হাই গাইস, এখন আমি যাচ্ছি বাসন মাজতে। তো চলো আমাদের সানিঘাটটা তোমাদেরকে দেখায়। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমি চুলটা ভিজে বলে ছেড়ে দিয়েছি, দিয়ে বাসন মাজতে বসেছি। ঠিক আছে, আর আমার দেওরের বলেছি যে একটু ফোনটা ধরবি, ও ফোনটা ধরে দিচ্ছিল আর কি। কারণ আমার তো ফোনটা ধরার মতো কেউ নেই, আমার বর খেয়ে মাত্র শুয়েছে, ও তো ফোন ধরবেই না। তো আমি বাসন মাজছি, আমার এত ঠান্ডা লেগেছে না, আমি তোমাদেরকে কি বলবো। তো বাসন মাজা এবার কমপ্লিট। এবার বাসনটা ধুয়ে নিয়ে জামা প্যান্টটা ধুইবো। ঠিক আছে, তো জামা প্যান্টটা ধুয়ে নিয়ে এবারে গামছাটা ধুইতে ধুইতে আমার সে অন্যটাই পুরো ভিজে গেল। ভিজে গেলে এবার আমি কি করব, শীতকালে নিগড়ে নিচ্ছি তাও তো শুকায়নি। আমি ভাবলাম যে বাড়ি যাই, কি অন্যটা, তো বাড়ি এসে আমি অন্যটা চেঞ্জ করে নেবো। তো চলো এবার আমি জামা কাপড়টা মিলে দেবো। দিয়ে আমার মেয়ে দুপুরবেলায় রোদে শুয়েছিল, ওই বিছানা মাদুরগুলো এখন তুলতে হবে। আমার কারই এখন কাজ, বন্ধুরা বলো আর কেন। মা হয়েছি আর কাজ করব না তাই কখনো হয়? মা তো হয়েছি, কাজ তো করতেই হবে। তো কম্বল ছিল, কম্বলটা ভাঁজ করলাম, চাদরটাও ভাঁজ করে রেখে দিয়েছি। তো কম্বল টম্বল ভাঁজ করে দিয়ে এবার বালিশ ফালিশ নিয়ে, তো মাদুরটা নিয়ে বাড়ি চলে যাব। তো চলো আমার মাদুর শেষ, এবারে আমার মাদুরটা গুড়িয়ে নেবো, ভাঁজ করা শেষ হয়ে গেছে। তো মাদুরটা গুড়িয়ে নিয়ে আমরা বাড়িতে চলে যাব। ঠিক আছে, গিয়ে তারপরে আমি রেডি হবো দোকানে যাওয়ার জন্য। আমাদের একটা বাজারের উপর দোকান আছে ফাস্টফুডের, সেই ফাস্টফুডের দোকানটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। আমাদের বাজারটা খুবই কাছে ছিল, তো এই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে শাড়ি টাড়ি পরে নিয়ে মেয়ের জামা প্যান্ট পরে চলে গেলাম। আমাদের বাসের পোল থেকে যেতে এত অসুবিধা হয় না, আমি তোমাদেরকে কি বলবো, কিন্তু কিছু করার নেই, বাসের পোল থেকেই যেতে হবে। তো আমি দোকানের সামনে এসে গেছি, দোকানের সামনে এসে গেছি। আর আমার মেয়েটা কোলে ছিল না, ওই কারণে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিলো আর কি। তোমরা জানোই তো, বলো বাচ্চা কোলে নিয়ে হাঁটা কতটাই সমস্যা। তার উপর আমি শাড়িও পরি না বাড়িতে, সবসময় নাইটি পরে থাকি, ওই জন্য শাড়িও পরেছি, বাচ্চাও কোলে নিয়েছি, ওই জন্য একটু হাঁটতে অসুবিধা ছিল আর কি। এই যে আমাদের এই দোকানটা আমাদের, ঠিক আছে, এটা রোল, চাউমিন, পকোড়া এগুলো সবই হয়। তো আমার বর এখন পেঁয়াজ ছাড়াচ্ছে, এই পেঁয়াজগুলো দেওয়া হবে পকোড়ায়। এই পেঁয়াজগুলো সবই পকোড়া দেওয়া হবে। পেঁয়াজ ছাড়াতে একটু দেরি হচ্ছিলো আর কি, ওর অনেকগুলো পেঁয়াজ তো ও একাই ছাড়াচ্ছিল, যেহেতু কারণ আমার মেয়ে আমার কোলে ঘুমাচ্ছিল, আমি কোনো কাজেই ওকে হেল্প করতে পারছিলাম না, ও একাই ওই কতগুলো পেঁয়াজ ছাড়িয়েছিল। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ফলো করতে কিন্তু ভুলবে না। আমি আরও নতুন নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো বলতে আমার